Hello friends, this is Delwar Hussain and welcome to my YouTube channel and welcome to my another new video. আজকে যেহেতু 25শে ডিসেম্বর আপনারা জানেন যে আজকে হচ্ছে বড়দিন। আচ্ছা, প্রথমেই বড়দিনের শুভেচ্ছা জানাই সবাইকে যারা আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন, আমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব অথবা যারা আমার দর্শক শ্রোতা আছেন আপনাদের সকলকেই বড়দিনের শুভেচ্ছা। আর আজকে বড়দিন উপলক্ষে তো আপনারা জানেন যে গভর্নমেন্ট হলিডে, সেই সুবাদেই আর কি একটু বের হয়েছি আর কি, যে বাসা থেকে একটু কি বলে একটু ঘোরাঘুরি করলাম, নিজের একটু সময় দিলাম আর কি। কারণ হচ্ছে সারা সপ্তাহ আসলে অনেক ব্যস্ত থাকার পরে যেটা হয় যে নিজের জন্য একটু সময় বের করতে পারলে বা একটু ঘুরতে পারলে, কারণ মানসিক শান্তিরও তো দরকার আছে, শুধু শারীরিক শান্তি বা শারীরিকভাবে সুস্থ থাকা তো আসলে বড় বিষয় না, মানসিক শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মানসিক শান্তি না থাকলে আসলে কোনো শান্তি আসলে অ্যাকচুয়ালি কার্যকর না। সো এই আর কি, যেহেতু একটা গভর্নমেন্ট হলিডে আছে একটু বেরোইছি, ঘুরতে বেরোইছি। আর আপনারা যে জায়গাটা এখন দেখতেছেন আর কি, যে পূর্বাচলের যে রাস্তা আর কি, হ্যাঁ, 300 ফিটের। সো এই রাস্তাটা আসলে অনেক সুন্দর একটা রাস্তা। আমার মনে হয় যে ঢাকার ভিতরে সবচেয়ে ভালো যদি কোনো রাস্তা থাকে কি বলে বাইকিং এর জন্য অথবা ধরেন একটা রাইডিং এর জন্য, তাহলে আমার মনে হয় এটাই আসলে। এছাড়াও অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে। আপনারা জানেন যে আমাদের ঢাকার পাশে সবচেয়ে এখন মনে হয় দ্রুতগতির যে রাস্তাগুলোর মধ্যে একটা হচ্ছে মাওয়া রুট। হ্যাঁ, তো মাওয়া রুটে যে বেসিক্যালি হয় ওই রুটটা প্রচুর পরিমাণে দূরপাল্লার বাস থাকে, তো উচ্চ গতি সম্পন্ন, সেই কারণে আসলে ওইখানে বাইক চালানো বা বাইক চালাইতে চালাইতে ভিডিও করা এটা একটু রিস্কি আমার কাছে মনে হয় এখন। এই সকল কারণে আর কি ওই রুটটা থেকে কখনো এরকম ভিডিও করা হয় নাই। তবে আপনারা যদি চান অবশ্যই একদিন দেখা যাক, ট্রাই করা যাবে আর কি। এই হলো বড় বিষয়। তো চলে আসছি আজকে এই রাস্তায়, এর একটা কারণ হচ্ছে এখানে আসলে দূরপাল্লার বাস নাই, এই আর কি। আর এইদিকে সবাই একটু ঘুরতে টুরতে আসে, বা অনেকেরই ইচ্ছা থাকে যে 300 ফিটের দিকে একটু ঘুরতে যাওয়া, অথবা যারা যারা ঢাকার থেকে অনেক দূরে থাকেন, আমাদের দূর দূরান্তে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে থাকেন, তারা হয়তো অনেকেই আছে 300 ফিটের ভিডিও দেখছেন, বাট 300 ফিটে কখনো আসা হয় নাই। সো তাদের জন্য আসলে বেসিক্যালি যে তারাও একটু দেখতে পারলো, এক্সপ্লোর করতে পারলো যে 300 ফিটের রাস্তাগুলো আসলে ঠিক কিরকম পূর্বাচলের দিকে। কারণ এই জায়গাটা তো অনেক হাইপ তুলছিল, আপনারা আসলে জানেন যে এই জায়গাটা অনেক ফেমাস একটা জায়গা আর কি ঢাকার ভিতরে বা ঢাকার আশপাশে, যেটাই বলেন আর কি। এই জায়গাগুলোতে মানুষ অনেক বেশি পরিমাণে ঘুরতে আসে, আর আমরাও তার ব্যতিক্রম না। ওই জন্য আর কি একটু ঘুরতে আসছি, যে এটা বললাম আর আপনাদের জন্য একটা ইন জেনারেল ভিডিও করলাম। কারণ সবসময় তো আসলে হয় কি যে মোটামুটি আমি যেটা করি আর কি, যেহেতু বাইক চালাতে চালাতে অনেক ভিডিও টিডিও করি, আমার কাছে মনে হয় যে বাইক রিলেটেড অথবা মোটো ব্লগিং রিলেটেড কোনো একটা ভিডিও করা এরকমই বেশিরভাগ টার্গেট থাকে, কিন্তু সবসময় ইন জেনারেল ভিডিও করা সম্ভব হয় না। আর এই জন্যই আর কি, যেহেতু আজকে একটা হলিডে আছে, একটু ফ্রি আছি, দেন হচ্ছে বেরোলাম, একটা ভিডিও করলাম আর কি। আপনারাও দেখতে পারলেন ভিডিওটা, যদি ভালো লাগে আর কি আপনাদের, তাহলে এটুকুই আর কি সার্থকতা, যদি আপনাদের একটু ভালো লাগে এই। আর আমি অবশ্য এই রাস্তায় অনেকবারই আসছি, কখনো এরকম ভাবে ব্লগিং করা বা এরকম উদ্দেশ্য নিয়ে কখনো আসি নাই আর কি। আর আজকে আসলাম হচ্ছে যেহেতু আসছি, একটু ঘুরতেছি, একটু ভিডিও করলাম আর কি। যেহেতু এই সেক্টরে এখন কাজ করতেছি, ভিডিওটা থাকলো, আপনারাও একটু দেখতে পারলেন আর কি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে অনেক বাইরে আসছে যে ছবি তুলতে, তারা ছবি টবি তুলবে এরকম আর কি। আপনারাও আসতে পারেন চাইলে, এই জায়গাটা অনেক সুন্দর, এক্সপ্লোর করতে পারেন আর কি, জায়গাটা খুবই ভালো লাগে। আহ, এই আর কি ভিডিও টিডিও করা। তো আইসেন আর কি, আপনারা যারা এখনো এইখানে জায়গাটা এক্সপ্লোর করেন নাই, আপনারা এক্সপ্লোর করতে পারেন আর কি। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর আছে, বেশ সুন্দর। তবে এই রুটে একটা সমস্যা আছে, সেটা হলো আমি দেখছি যে অনেকে বাইক রাইড করে, অনেকে রং বাইক ড্রাইভ করে। হ্যাঁ, সো ছাপরি যে বাইকার গুলো আছে ওদের থেকে একটু সাবধান, ওদের আশপাশ দিয়ে না যাওয়াই ভালো। ওরা এমন পরিমাণে বাইক চালায়, এটা আসলে বলার বাইরে। এই যে আমি ধরেন বাইক চালা দিতেছি, কি এটা মানে আনন্দ ফিল হচ্ছে আর কি, বাইক চালাইতে চালাইতে ভালো লাগতেছে। কিন্তু ওরা যেটা করে একেবারে এই কাউরা কাউরা দিয়ে মানে উল্টা পাল্টা অস্থির করে একটা বাইক টেক চালাবে, আর বাইকের পিছনে একটা হলার মলার লাগাবে, মানে সাউন্ড কোনো বিষয় না, সাউন্ড দিয়ে দুনিয়া উড়ে ফেলা যাবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আর আমার কাছে মনে হয় যে এই কাজগুলো যারা করে, ওই যে হলার মলার লাগায় সাউন্ড একেবারে বাড়ায় অস্থির করে, আমার কাছে মনে হয় ওরা হয় ওদের আগে জন্মে হয় ওরা কয়লা ব্যস্ত। হ্যাঁ, কয়লা ধোয়া টোয়া দেখতে ওদের খুব পছন্দ, অথবা দেখা যায় ওরা ওই যে ঝুনঝুনি ব্যস্ত আর কি। হ্যাঁ, গ্রামে গঞ্জে করে ঝুনঝুনি ব্যস্ত না, শব্দে সব সময় থাকে, তো ওই জন্য ওই শব্দটা বলতে পারে না আর কি। এখন হঠাৎ করে হয়েছে বাইকার, এখন আর কি করবে, শব্দ তো দরকার, যেহেতু আগে ঝুনঝুনি গুলা ছিল। এই জন্য আর কি ওই হলার মলার লাগায় আসলে শব্দ টব্দ করায় আর কি। তো এই ছাপড়ি বাইকার গুলো হচ্ছে সাবধান আর কি, আর ওদের কারণেই বেসিক্যালি
যারা ভালো বাইক রাইড করে বা ভালোভাবে যারা নিয়ম নীতি মাইনা বা নিয়মাবলী মাইনা বাইক টাইক চালায়, ওরা আসলে অনেক হেনস্থার শিকার হয় আর কি বিভিন্ন জায়গায়, ঠিক ওই সাপড়ি বাইক রাইডারগুলোর কারণে। হ্যাঁ, ওদের একটু ওদের হইতে সাবধান। ওরা নিজে তো অনেক সময় দুর্ঘটনা ঘটাই, আর নিজে দুর্ঘটনা ঘটার বিষয়টা তো এরকম না, আর অন্যজনদের তো নিয়ে একেবারে দুর্ঘটনার মাঝখানে পড়ে আসে আর কি। তো এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, তো আপনারা এই জায়গার ভিউটা দেখতে থাকেন, আমার কাছে খুব ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, আমার খুবই ভালো লাগতেছে, এটা বলার বাইরে। কারণ সপ্তাহে একটা দিন একটু ফ্রি হইলাম, এই আর কি। বামে মনে হয় এটা জলসিঁড়ির দিকে চলে গেছে, আর এই যে আমরা সোজা যাচ্ছি এটা হচ্ছে কাঞ্চনের দিকে যাবে আর কি রাস্তাটা। আমি বেসিক্যালি আসলে কাঞ্চনের দিকে যাব, কারণ আমি ওই দিক দিয়ে গিয়ে একটা শুধু খালি এই যে শহরের ভিতর তো ঘুরলে হবে না, মাঝে মধ্যে তো গ্রামেও যেতে হবে আর কি। হ্যাঁ, এই তো গ্রামের ছেলে, গ্রাম ভালোবাসি, এই আর কি। একটু পাশে ইয়ের দিকে যাব আর কি, কি বলে ওই যে একটা শাপলা বিল টাইপের একটা জায়গা আছে ওই কাঞ্চন ব্রিজের ওই আশপাশে আর কি। হ্যাঁ, ওইদিকে আর কি একটু যাব, দেন ওইদিকে গিয়ে একটু ঘুরবো আর কি। যেটা বললাম যে মেন্টালি মানুষের রিফ্রেশমেন্টের দরকার আছে তো, তাই না? এই আর কি। তো আপনারাও আসলে থাকেন আর কি। হ্যাঁ, ভিডিওতে থাকেন, দেখেন আর কি। যদি ভালো লাগে আর কি ভিডিওটা দেখতে পারেন আর কি, আর যদি ভালো না লাগে তাহলে আন্তরিকভাবে দুঃখিত আপনার সময়টা নষ্ট করার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনারা হচ্ছে আমার ভিডিও তো অনেকেই দেখতেছেন, আমি যেটা দেখতেছি, কিন্তু আপনারা ভিডিওগুলা যাতে পরবর্তীতে পান, এই ভিডিওটা তো সাবস্ক্রাইব করতেছেন না। আমার মনে হচ্ছে যে আপনারা একটু সাবস্ক্রাইবটা করে রাখেন আর কি। হ্যাঁ, যদি ভালো লাগে ভিডিওটা, তাতে হয় কি আপনারাও পরবর্তীতে এরকম ভিডিও আপলোড হইলে দেন পাবেন। আর হচ্ছে আমার কাছে একটু ভালো লাগে আর কি ভিডিও বানাইতে, যে না ঠিক আছে, আমি তো এখান থেকে কি বলে আমার ভিডিওটা দেখে পাঁচজনের ভালো লাগছে, 5টা লাইক আসছে, অথবা 5জন কমেন্ট করছে, অথবা 5টা সাবস্ক্রাইব আসছে, আমাদের ফ্যামিলি মেম্বার 5জন বাড়ছে। এটা ভালো লাগে, ভিডিও করতে আসলে এনকারেজ করে নিজেকে। সো আপনারা ভিডিও দেখলে যদি ভিডিও ভালো লাগে আর কি, তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কি। হ্যাঁ, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে যে কোনটা পূর্বে বলছি যে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এই আর কি। আহ, এই যাই হোক, এখন রাইড করতেছি বেসিক্যালি, তো বললাম আজকে তো কোনো টপিক নাই, এমনিতে বাইক রাইড করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি, এই আর কি। সো থাকেন, আপনারা আমাদের সাথেই থাকেন, দেখেন আর কি যে এলাকাটা খুব সুন্দর। এলাকাটা অবশ্য এরকম ছিল না। হ্যাঁ, আমার কাছে এর আগে যখন আসছি, মানে এই রাস্তাঘাটগুলো হওয়ার আগে, মানে এই প্রকল্পটা নেওয়ার আগে, তখন খুবই মানে বাজে লাগতো। জায়গাগুলো অনেক গিঞ্জি বিঞ্জি ছিল, কেমন যেন ছিল, একটা অস্থির অবস্থা। আর এখন সেটা এত সুন্দর হয়েছে যেটা আসলে বলার বাইরে আর কি। আমার কাছে এই রাস্তায় আসলে মনে হয় যে না, আমরা আসলে কোথাও একটা আছি আর কি, যে দেশের বাইরে কোথাও একটা আছি, এরকম সবসময় মনে হয়। আমার কাছে মনে হয় জাস্ট, আমি কিন্তু এটা বলতেছি না যে আমি দেশের বাইরে আছি, আমার কাছে মনে হয় যে আমি দেশের বাইরে আছি, একটা অনেক সুন্দর জায়গা, এই আর কি। আর অবকাঠামোগুলা বেশ মজবুত টাইপের, দেখতেও ভালো লাগে আর কি। আর এই রাস্তাটা তো আসলে সেনাবাহিনীরা করছে, আপনারা জানেন সেনাবাহিনীর কাজ খুবই ভালো মানের হয়। ওনারা আসলে কি বলে কোয়ালিটির দিকে কোনো প্রকার স্যাক্রিফাইস করে না আর কি। হ্যাঁ, সো ওরা চেষ্টা করে আর কি যে কোয়ালিটিটা এনশিওর করার জন্য, আর এইটাই তার আসলে বহিঃপ্রকাশ। এই যে রাস্তাটা খুব সুন্দর হয়েছে আর কি, আমার কাছে ভালো লাগতেছে, ঘুরেও শান্তি পেয়েছি মনে মনে, এই। ও, কি ডানে হচ্ছে কি জলসিঁড়ি আবাসন নাকি? ডানে না সোজা? বাম দিকে গিয়ে সোজা। আচ্ছা, তাহলে আমরা সোজা থাকবো হচ্ছে, যেহেতু আমরা কাঞ্চনের দিকে যাব, কাঞ্চন ব্রিজের দিকে যাব বেসিক্যালি, এই জন্য আমরা সোজা থেকে যাব। আর বাম দিকে চলে গেছে, বাম দিকে জলসিঁড়ি আবাসন। জলসিঁড়ি আবাসনটা আসলে কি, কেউ কি জানেন জলসিঁড়ি আবাসনটা কি? যদি জানেন তাহলে একটু কমেন্ট করে দিন। হ্যাঁ, তাহলে দেখা গেলো যে আমরা একটু জানতে পারলাম আর কি জলসিঁড়ি আবাসনটা এদিকে কি বা কোথায় আছে, এইদিকে লোকেশনটা আর কি। আচ্ছা, আমার সাথে তো একজন পিলিয়ন আছে, তারে তো রাইখে আমি কথা বলতেছি, সে তো মনে করবে যে কি কি বলে যে আমার রাইখা একলা একলা কথা কইতেছে। এই তোমার কি অবস্থা, তোমার কি ভালো লাগতেছে না? হ্যাঁ, কে ভালো লাগতেছে না এই রোডে? না, ভিডিও চলতেছে, সব সবই ঠিক আছে। হ্যাঁ,
তাই? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ছবি তো তুলবা, সমস্যা কি? এই রোডে তো সবাই, এই রোডে আসলে তো সবাই ছবি তোলে, তুমি তুলবা না কে? তুমি তো তুলবাই স্বাভাবিক। ঠিক আছে, বলছি এই রোডে আসলে সবাই তো ছবি তুলেই, তো তুমি তুলবা না কে? তুলবা, সেটাই আমি তো বলতেছি আর কি। এই রোডে আসলে সবাই ছবি তুলে, তুমি তুলবা না তা তো হয় না। না আমরা আসি না এখনো, তুমি যদি ছবি তুলতে চাও। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও না 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 দাঁড়াও, ওই যে যেদিকে পার্কিং এর ইয়ে আছে সেখানে দাঁড়াই, আসলে পার্কিং ছাড়া দাঁড়ানো তো ঠিক না। কারণ দেখা গেলো পার্কিং ছাড়া দাঁড়াইলে পিছন দিয়ে এসে কোনো গাড়ি এটা মেরে টেরে দিলে তখন তো কইতেও পারবো না যে ভাই আপনার দোষ, কইবে যে আপনি এই জায়গায় দাঁড়াইছেন কে। ঠিক না? পার্কিং এ দাঁড়াই, দেন হচ্ছে তুমি ছবি তুলো, সমস্যা নাই। আমরা তো আসতে এখন দেরি আছে মনে হয়, নাকি চলে আসছি? আচ্ছা, আহ, বন্ধুরা, আপনার আমার মনে হয় এই রাস্তাটা প্রায় আসলে শেষ পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, সো ভিডিওটা আসলে অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি ভিডিওটা এখানে আসলে শেষ করতে চাচ্ছি। তো ভিডিওটা শেষ করার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়েন, আর যদি পরবর্তীতে এরকম ভিডিও পেতে চান আর কি, তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েন। তাতে হয় কি আমার একটু উৎসাহ বাড়ে আর কি। হ্যাঁ, এই আর কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার জন্য বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।